তাহলে গোটা দেশের মানুষ, গোটা কলেজ, ঢাবি বলেন, তারপরে এই যে পলিটেকনিক বলেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা স্লোগান বের করতেছেন এবং এখন না, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট থেকে আপনারা স্লোগান বের করেন, আপনারা আন্দোলন করেন, আপনারা মিছিল করেন। কিন্তু সবশেষে এইগুলার যে ফলাফলটা আসলে কি? আমি বলতে চাই ফলাফলটা 0। এর কোনো সুষ্ঠু ফলাফল আমরা দেখি নাই। তাহলে ফলাফল যাতে সুষ্ঠু হয়, ফলাফল 0 থেকে 100 এ যেটা করলে হয়, যা করলে হয়, সেইগুলা কেন করছেন না? শুরু করেন। আবারও জুলাইয়ের ডাক দেন। মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে একজন ভাঙড়ি ব্যবসায়ীকে 2 মাস ধরে হুমকি দিয়েছে। চাঁদা না দিলে তাকে কি করবে? তারপরে হচ্ছে 2 মাস পরে চাঁদা না দেওয়ার কারণে, চাঁদার বিপক্ষে দাঁড়ানোর কারণে হচ্ছে তাকে মাথায় পাথর দিয়ে আঘাত করেছে। শরীরের বিভিন্ন জায়গায় আইএমই জাহেলিয়াতের যুগের স্টাইলে পাথর দিয়ে আঘাত করেছে, যেটা সচক্ষে দেখলে মনে হবে সাউথ ইন্ডিয়া কিংবা ইন্ডিয়ার মালায়াম অ্যাকশন মুভির থ্রিলার থেকেও হার মানাবে। ঠিক আছে? তো এরকম একটা পজিশনে গিয়ে তাকে 2 মাস ধরে হুমকি দেওয়ার পরে তাকে পাথর নিক্ষেপ করে আইএমই জাহেলিয়াতের যুগের স্টাইলকে ফলো করে তাকে হত্যা করেছে এবং সেটা ভিডিও করেছে লোকচক্ষুর সামনে, মানে পুরো একটা পাবলিক প্লেসে তাকে হচ্ছে হত্যা করা হয়েছে এইভাবে। দেন হচ্ছে হত্যা করার পরে তার লাশ ফেরত দেওয়া হয়নি। তার লাশ হাত পা ধরে টেনে, কাদা পানির মধ্যে দিয়ে টেনে বাজারের মধ্যে এনে, পাবলিক প্লেসে জনসম্মুখে এনে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করছে, মানে নাচানাচি করছে। চিন্তা করেন, জাহেলিয়াতের যুগে তারা ছিল, বর্বরতার যুগে সেগুলো ছিল হচ্ছে কাফের মুশরিক যারা, তারা এগুলো করত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুকনো তপ্ত মরুভূমির বালুর মধ্যে দিয়ে টানা হেঁচড়া করতো, কিন্তু জানে মারে নেই। কিন্তু এখানে চাঁদা না দেওয়ার কারণে একটা মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করছে, সেটা ভিডিও করছে এবং সেই ভিডিও 2 দিন পরে সোশ্যাল মিডিয়া সহ পুরো দেশে ভাইরাল হয়েছে। তাহলে চিন্তা করেন, একটা দেশ, যে দেশটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গত জুলাইয়ে হচ্ছে নতুন করে স্বাধীনতা ঘটিয়েছে, তাদেরকে বলতেছে যে আমরা স্বাধীন একটা দেশ তৈরি করেছি, কিন্তু আদৌ এই দেশে স্বাধীনতার কি কোনো, মানে একটুখানি কোনো কোথাও কোনো বালাই আছে? এই যে যে জুলাই মুভমেন্টের পরে আমরা আরো দেখতেছি দেশ জুড়ে ছিনতাই, চুরি, রাহাজানি এত ব্যাপক আকারে ঘটতেছে। ঠিক আছে? যার কোনো প্রোটেকশন সিস্টেম নাই। ইন্টার্ম গভর্নমেন্টের যে প্রফেশন বা যে প্রশাসন আছে, প্রশাসনের কোনো ব্যাপক শক্তি বা ক্ষমতাসীন কোনো হস্তক্ষেপ নাই। এইভাবে দেশের বিভিন্ন স্থানে গুম, খুন, ধর্ষণ, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, ছিনতাই এগুলো ব্যাপক হারে চলতেছে। তাহলে এখন কথা হচ্ছে, ইন্টার্ম গভর্নমেন্ট বা তার প্রশাসন এখানে কি ভূমিকা রাখতেছে? তাদের হস্তক্ষেপটা আসলে কি এইখানে? দেশ জুড়ে বিভিন্ন নেটিজেনদের আইডি থেকে এখন একটাই স্লোগান, যে স্লোগানটা বহু বছর আগে আইনুদ্দিন আজাদ সাহেব দিয়েছিলেন, সেটা হচ্ছে বিএনপি আর ধানের শীষ, মানে নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। তো এটা ব্যাপক হারে চলতেছে। আসলে দেখেন, এই কথাটা যদিও বহু বছর আগে একজন আলেম, একজন শিল্পী, মানে ইসলামিক শিল্পী, সঙ্গীত শিল্পী, সে বলে গিয়েছিল, সেই কথাটা কিন্তু একটিও, মানে সেই কথার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। 17 বছর ধরে যেই নৌকা পুরো বাংলাদেশকে গ্রাস করেছিল, বাংলাদেশের জনগণকে তাদের মুষ্টির ভিতরে নিয়ে এসেছিল, একটা প্রোপাগান্ডার মধ্যে দিয়ে পুরো 17 বছর ধরে পুরো দেশটাকে যারা চিবিয়ে খাচ্ছিল, সেইখান থেকে যখন একটা মুভমেন্টের মাধ্যমে, স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে পুরো দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি চলে আসলো, ঠিক তারপরেই শুরু হলো একই সাপের একই সাপের সেকেন্ড বিষ, মানে সেম সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্ট একটা পরিস্থিতি গোটা দেশ জুড়ে চলতেছে। দেশের বিভিন্ন জায়গায় দেখবেন চাঁদাবাজি কারা করতেছে, সন্ত্রাসবাদী কারা করতেছে, ধর্ষণ কারা করতেছে, একটাই নাম, সেটা হচ্ছে ছাত্রদল কিংবা যুবদল, বিএনপির এই সমস্ত, মানে যেগুলো গত 17 বছর ধরে ছাত্রলীগ করে আসছিল, যুবলীগ করে আসছিল, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সংগঠন করে আসছিল, তারই পুনরাবৃত্তি। ঠিক যেখান থেকে ওরা 19-এ রেখে গিয়েছিল, তারই পর থেকে 20, 21, 22, 23, 24 করে শুরু করেছে বিএনপির তথাকথিত রাজনৈতিক দল। তাহলে এখন কথা হচ্ছে, এই যে চাঁদাবাজের কারণে মিটফোর্ড গেটের সামনে যে হত্যাটা করা হলো, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে, গোটা বিশ্ব দেখেছে ভিডিওটা। তাহলে এই ভিডিওটা ঠিক মানুষের মনে কতদিন থাকবে এবং এর বিচার ঠিক কবে হবে এই দেশে?
বা এর সুষ্ঠু বিচার আদৌ হবে কিনা, এই প্রশ্ন গোটা একটা জেনারেশনের মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। আর হ্যাঁ, এই যে আন্দোলন চলতেছে, এই সব আন্দোলন দেখবেন শেষ হয়ে যাবে যে যখন একটু টাইম ওয়েস্ট হবে এবং প্রেক্ষাপট চেঞ্জ হবে বা ট্রেন্ড চেঞ্জ হবে। এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যখন অন্য জায়গায় আরেকটা ধর্ষণ হবে, তখন মানুষ এই ট্রেন্ডটা ক্লিয়ারলি ভুলে যাবে। যেমন কিছুদিন আগে ময়নাকে মানুষ ভুলে গিয়েছে, ময়নাকে তার মা চাচা কর্তৃক যেভাবে হত্যা করেছে সেটা ভুলে গিয়েছে। ঠিক যেভাবে তারও কিছুদিন আগে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, সেটাও মানুষ ভুলে গিয়েছে। এইভাবে যুগের পর যুগ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ একটা ট্রেন্ডকে সামনে পেলে পিছনের ভয়াবহ ইতিহাস, ভয়াবহ ট্রেন্ড সবই ভুলে যায়। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই দেশ একটা নোংরা রাজনীতির দেশ, এবং এই নোংরা রাজনীতির দেশ থেকে এদেশের জনগণ এই নোংরা রাজনীতির যে একটা ঘেরাকলে পড়ে গেছে, এই ঘেরাকল থেকে কবে মুক্তি পাবে, কবে নিস্তার পাবে, সেই প্রশ্ন পুরো জাতির মাথায় প্রশ্নবিদ্ধ, পুরো জাতির কাছে প্রশ্নবিদ্ধ। তাহলে চলুন এবার আলোচনা করি এই যে দেশ জুড়ে বিএনপি তাদেরকে ক্ষমতাসীন দল কিংবা গোটা দেশটা তারা নিয়ন্ত্রণ করতেছে, এরকম একটা প্রোপাগান্ডা দেশের মধ্যে ছড়াচ্ছে বা মানুষের মুখে এরকম একটা অপরাজনীতির প্রচলন ঘটাচ্ছে। এটা আসলে কিসের দিকে, এটা কিসের ওয়ার্নিং দিচ্ছে? তো দেখেন, ফার্স্ট অফ অল এটা ওয়ার্নিং হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া এই দেশে যে আর কোনো হ্যাডাম রাজনৈতিক দল নেই সেটা তারা প্রমাণ করতে চাচ্ছে। আর আওয়ামী লীগ এই দেশ থেকে পলায়িত হওয়ার পর তারাই এই দেশের সব থেকে বড় হ্যাডাম, সেটা তারা প্রুফ করার চেষ্টা করতেছে। জনমনে এমন ভাবে তারা এমন কিছু দাগ কেটে যাচ্ছে বা দাগ কেটে রাখতে চাচ্ছে যাতে বিএনপি ছাড়া কেউ দেশের কোনো অঞ্চল থেকে গলা উঁচু করে কথা বলতে না পারে। এরকম একটা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র শাসন আবারও বাংলাদেশের প্রেক্ষাপটে জারি করার জন্য কিংবা প্রচলন ঘটানোর জন্য এক অপপ্রচেষ্টা চালানো হচ্ছে।